এ ও আছিস তুই আগে আগে তারপরে নিয়ে নিলাম আমি আর ও দুটো আইসক্রিম। যেহেতু ও অনেকটা ছোট, ওকে এখন আইসক্রিম দিই না, একটু কান্না করছিল কিন্তু কিছু করার নেই। তো এই যে এখানে তো জলের তো দেখো চলে এসছে এখানে। ওয়াও, এতটা সুন্দর জায়গা আমি তো আগে সত্যিই কখনোই দেখিনি। তো তোমরা দেখো আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছি মন্দিরের ডান দিকটা, আর এই যে হচ্ছে এটা হচ্ছে বাঁ দিকটা এখন চলে এসেছে ঘোরার জন্য। আর বাইরের ভিউটা একবার দেখো, জাস্ট অসাধারণ। অ্যাকচুয়ালি এইরকম জায়গা তো আমার মনে হয় না যে আমি মানে কোনোদিনও দেখেছি, কিংবা এখান থেকে যদি চলে যায় আর কখনো দেখতে পারবো। সত্যি এত উপরে পাহাড়ের উঁচুতে আর কি, দেখো উঁচু থেকে সব বাড়িঘরগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, মানে বলতে গেলে পুরো মুম্বাই শহরটাই দেখা যাচ্ছে পাহাড়ের উঁচু থেকে। ওই দেখো ওশ আর ওশের পাপা ওইদিকে চলে গেল ঘুরতে একটু। ওইটাই ভালো হচ্ছিল, পুরোটা আসছিল তো। চল আবার উপরে উঠ, আবার উপরে উঠ, উপরে উঠ। মনি এখন ওরা দুজনে মিলে যাচ্ছে দেখো পপকর্ন কিনতে। আরে বাবা রে, কত ছোট্ট একটা পুচু। কোথায় যাচ্ছ? হ্যাঁ আমার জন্য একটা, তুমি কোথায় যাচ্ছিস তুই? পপকর্নের জন্য এখানে আবার টিকিট কাটতে হবে, ভাবা যায়? ট্রেন যাচ্ছে। তো আমাদের হয়ে গেছে ঘোরা কমপ্লিট, আর এখন আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে। এই দেখো এদিকে সব ফাঁকা ফাঁকা, তো আর পুচকেটাকে দেখো লাফিয়ে লাফিয়ে নামছে। ও পড়ছে, হ্যাঁ বাপ রে বাপ, মন্দিরে দেখো এখন মানে বেশিরভাগ মানুষই দেখো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ না না ওই দিক দিয়ে, হ্যাঁ 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 ঠিকই বলেছো। চলো চলো, দেখো একদম লোকজন নেই বললেই চলে, এখন ইনারা সব কিছু কিছু গুছাচ্ছে। হ্যাঁ বলো বাবা, তাড়াতাড়ি চলো, সবাই চলে গেছে দেখো। কোথায় আছিস তুই আগে আগে বাবাকে না নিয়ে? টিকিট ছিল, বাবার সাথে যাও, বাবার সাথে যাও। দৌড়চ্ছে। তো দেখো এই দিকটায় অ্যাকচুয়ালি আমরা প্রথমবার আসলাম, তো আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে বেরোবো। অ্যাকচুয়ালি লিফটে যাওয়ার রাস্তা আর সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা একটু আলাদা, তো চলো চলো জলদি চলো জলদি চলো। এখানে চলে এসছে আমাদের সেকেন্ড লিফট, যেটাতে আমরা একদম নিচে নেমে যাব। চল ধীরে যাওয়া। দেখো সেই একই ট্রেনও বলতে পারি না, বলো এটা অ্যাকচুয়ালি ট্রেন না, এটা হচ্ছে লিফট। তো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ যে ওই যে নিচে যে জায়গাটা, ওইখানে কিন্তু আমরা যাব। আর ওই দিক থেকে দেখো মনে হচ্ছে একটা ট্রেন আসছে, অ্যাকচুয়ালি ওটাও একটা লিফট। এটা যেমন একটা ট্রেন মানে লিফট, আর ওটাও ঠিক সেরকমই একটা লিফট, এদিকে ওদিকে করে আর কি আসবে। এখানে দেখো আমার পুচকুটা আমাকে একদম পুরো জড়িয়ে ধরে বসেছিল, আর ওর পাপা করছিল ওখানে ভিডিও। তোমরা জাস্ট বাইরের ভিউটা একটু দেখো, জাস্ট অসাধারণ। আর আমার এত ভালো লাগছিল, আমি ওকে বলছিলাম যে তুমি কখনো কখনো ছুটি নিয়ে এখানে আসতে হতে পারো, এত সুন্দর জায়গা আমাদেরকে একটু ঘোরাতে হতে পারো। অ্যাকচুয়ালি ও ছুটি খুব কমই পায়, আর যে সানডেটা থাকে সেটাতে ওই একটুখানি রেস্ট নিতে চাই আর কি, যার কারণে আমি ওকে বেশি কিছু বলিও না। ঠিক আছে চলো, মাঝে মাঝে এরকম ট্যুর তো দেওয়াই যায়। অ্যাকচুয়ালি এটা কি বলো তো, এটা আমাদের একদমই
মানে যে ঘর আছে, যে ঘরে আমরা থাকি, সেই ঘর থেকেই দেখা যায় এই মন্দিরটা। তো দেখো অনেক দিন পরে এখানে এসছি আমি, 1 বছর হয়ে গেছে, আর 1 বছর পরে কিন্তু আমি এখানে এসছি। আর এই শ্যুটটা নিয়ে করেছে একদম লিফটের বাইরে ফোনটাকে দিয়ে। তারপরে আমি পরে যখন শুনতে পারলাম, জানতে পারলাম, আমার তো ভীষণই ভয় করছিল। দেখো তো কতটা সুন্দর, এখান থেকে পুরো মুম্বাই শহরটাই দেখা যাচ্ছে। কী যে সুন্দর লাগছিল, কী যে ভালো লাগছিল। আর এই জায়গায় গিয়ে না আমার একটা কথাই মনে হচ্ছিল যে আমার মা, শাশুড়ি মা, এদের দুজনকে যদি আনতে পারতাম, মানে আমার ফ্যামিলির লোকজনকে যদি আমি আনতে পারতাম, ওরা যে কত খুশি হতো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আর কি। মানে খুব ইচ্ছা করছিল তখন যে ওদেরকে যেন আমরা নিয়ে আসতে পারি কখনো না কখনো আর কি। তো যাই হোক চলো, আর তোমরা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে এই জায়গাগুলো তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? আর যদি তোমরা বলো যে জায়গাটা কোথায় এক্স্যাক্টলি, কোন জায়গায় মুম্বাই শহরের, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে অবশ্যই। তো চলো তোমরা ভিউটাকে এনজয় করো, আমরা তো ভীষণ এনজয় করছি, আমি আর আমার পুচকু। আটা দিলে একবার। তো এই যে এই মন্দিরে আমরা গেছিলাম, এই মন্দিরে যাওয়া কিংবা আসার দুটো পার্ট আমাদেরকে করতে হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর প্রথম পার্টটা আমি আপলোড করে দিয়েছি। তোমরা যদি যে ইন্টারেস্টেড থাকো অবশ্যই দেখে নিও। ট্রেন থেকে সবাই নেমে পড়লো। ট্রেন বলছি বারবার, এটা লিফট, অ্যাকচুয়ালি এটা ট্রেনের মতন তো দেখতে, সেই কারণে বারবার ট্রেন হয়ে যাচ্ছে। শোনা, দেখো কীভাবে যাচ্ছে সব, সিস্টেমটাই আলাদা। হ্যাঁ বলো, তারপর আমি যদি যেতে না পারি, হ্যাঁ মানে হ্যাঁ বউ থেকে যাক, তাতে কোনো অসুবিধা নেই না, কি বলো? হ্যাঁ ভীষণ ইজি, বেশ ভালো লাগলো গেটটা। ওই দেখো আমাদের পুচকিটা কেমন নাচছে। এবার যেটা সব থেকে বড় চিন্তার বিষয় সেটা হচ্ছে চটি। দেখা যাক ঠাকুর দর্শন করতে এসে চটি পাই কিনা। অ্যাকচুয়ালি আমরা জুতো রেখে গেছিলাম, তোমরা তো জানোই, যেখানে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি। এখন এটাই দেখার বিষয় যে আমাদের জুতোগুলো আছে কিনা, নাকি কেউ নিয়ে নিয়েছে। আমাদের নেই? হ্যাঁ হ্যাঁ জানতাম তো, আমি জানি তো যে আমরা চটি পাবো না, যা চটি উদা হয়ে গেছে। তোমাদেরকে আর কি বলবো, এই দেখো এখানে জুতো রেখে গেছিলাম, জুতো নেই। আমি কি জানাম, আমি কিছু জানি না, বাবা চটি কিনে দাও আমাকে, শুনছো? তো বাড়ি থেকে আমার জুতো আছে, একটাও নেই। শীঘ্রই আমার জুতো কিনে দাও, নাহলে আমি এখান থেকে যাবো না। দেখো আমরা 3 জন এখন খালি পায়ে কোন জায়গা দিয়ে ঘুরবো, চলো দেখি। আরে মনির চটি, আমাদের চটি কি এখানে? চটি দেখলে পরে নিয়ে যাবে, আবার মনির চটি আমার কি? এই যে মানে এই জায়গায় তুমি এখন খালি পায়ে হাঁটতে পারবা না, বাচ্চাটাকে হাঁটাতে পারবা? চলো এবার দেখি। 100 বার বললাম। ভগবান, তোমরা দেখো ঠাকুর দর্শন করতে এসে, দেবতা দর্শন করতে এসে আমাদের জুতো সব নিয়ে গেছে, শুধু মনির একটা চটি পড়ে আছে। ওই দেখো, এই সিকিউরিটি গার্ডের কাছে জিজ্ঞাসা করবো যে কাকু আমাদের জুতো কোথায় গেল। বলবো বলো, আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেল। হ্যাঁ, ঠাকুর দর্শন করতে এসে জুতো হারিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি আমরা হারাইনি, নিয়ে গেছে আমাদের জুতো। কি বাবা, এখন তো সাবধানে ফোন করতে হবে। এখন জুতো নেই, এখন হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। হেঁটে হেঁটে না, মানে টোটোতে করেই যাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে।